৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে র্যালি নিয়ে জড়ো হয় প্রায় ২০,০০০ নেতাকর্মী। এরপর ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু নেতৃত্বে বেদিতে ফুল দেন তারা। আর সকালে সাভারের আশুলিয়া নবীনগর এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ওই শ্রদ্ধা জানান তারা। এদিকে বগাবাড়ি এলাকা থেকে আশুলিয়া থানা বিএনপির তার বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান ও ধামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি বাইপাইল হয়ে নবীনগর প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে জড়ো হয়। র্যালিতে অংশগ্রহণ করেন আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহবুজা আক্তার পলি, ধামসোনা ইউনিয়ন যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুলতান মিয়া সহ আরও অনেকে। বিজয় দিবস আসতে পারে আমাদের অনুভূতি এটাই, দীর্ঘ ১৬ বছর আমরা এই বিজয় দিবসে মন খুলে আসতে পারি নাই, কখনো এসেছি। যেরকম মানুষ পলাই আসে সেইভাবে আমরা ১৬ বছর কত কষ্ট নির্যাতন করে রাত্রে বিভিন্ন জায়গায় অতিক্রম করে আসছি আমরা। এবছর আমরা মন খুলে আসতে পেরেছি। আমাদের সাভার আশুলিয়া গণমানুষের নেতা ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই, যিনি সাভার আশুলিয়ায় প্রত্যেকটা ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলেছেন, প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা কর্মী গড়ে তুলেছেন। সেই ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে আমরা এই স্মৃতিসৌধে শহীদদের সমবেদনা জানাতে আমরা এখানে এসেছি। আমরা সাভার আশুলিয়ার মানুষ ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে সবসময় ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, যে কোনো মুহূর্তে আমরা বাবু ভাইয়ের নেতৃত্বে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ।